সুপ্রিয় দর্শক, আজকে দেখব যে মোস্ট বিউটিফুল অ্যাক্টরেস মানে সব থেকে সুন্দর নায়িকা 1930 থেকে 2024 কারা কারা ছিল এবং কোন দেশ থেকে। এই দেখেন এখানে কিন্তু বাংলাদেশে একজন নায়িকা চলে এসেছে, ওর নাম কিন্তু আবার দিতি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, কারণ সাথে আছে আবার পিকু। ফার্স্ট কিটা গেরিটা গ্রাডা 1930 সুইডেন থেকে, আর ইউনাইটেড স্টেট থেকে একজন। ওরে বাবা, এরা তো এক একজন, চিন্তা করো একবার যে তারা কি সুন্দরী, মানে মোস্ট বিউটিফুল সেই সময়। এই যে ভারতের একজন আছো, বাপরে বাপ, মার্ডেন অব্রন 1936 সালের, বাপরে বাপ। আর এরপরে হচ্ছে ভিভিয়ান, মানে সব তো দেখি ইন্ডিয়ার 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 ইন্ডিয়ার। আর এখানে কে সুইডেনের আরও একজন আছে, উনি 1941 সালে সেরা অ্যাক্টরেস হয়েছিল, মানে সুন্দরের, মানে খুবই খুবই বিউটিফুল সুন্দর। অ্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডমের থেকে আছে 1944 সালে গ্রিন। ওরে বাপরে বাপ, আপনারা শুধু দেখেন যে আগেরকার নায়িকাদের সাথে এখনকার কি তফাৎ। আগেরকার নায়িকাদের হচ্ছে কালার কম ছিল। কালার কম ছিল না, মানে মেকআপ কম নিত, একটু সঠিক সঠিক ফেস ছিল, ঠিক আছে। এরপরে এই যে 1951 সালে ইউনাইটেড স্টেটের একজন, 1952 সালে। আমরা দেখতে চাই যে আমাদের বাংলাদেশি কোনো মানে সুন্দর নায়িকা আছে কিনা, থাকলেও থাকতে পারে, কারণ আগে তো শাবানা ছিল, ববিতা ছিল, দিতি ছিল, হ্যাঁ তুইও দেখ যমুনা কথা হোয়াডেজ বলিস না, 1958 ওইদিকে দেখ, সুন্দর ইভা choice ম্যাড কর। 1960 সালে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন আছে, 61 সালে ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া আছে। সব থেকে বেশি কোন দেশের নায়িকারা সুন্দর, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই ছবি থেকে এই দেখেন আমাদের সাথে আছে পিকু, এবং সেও কিন্তু এই যে বিশ্ব নায়িকা সুন্দরী। একটু দেখতেছে তো কঠিন। 1968 সালে তারপরে 69 সালে। আচ্ছা, তুমি 10 জনের নাম একটু পড়ো তো, তুমি 10 জনের নাম একটু সুন্দর করে একটু সামনে দিয়ে পড়ো। আলি ম্যাকগ্রেও, আলি ম্যাকগ্রেও, হ্যাঁ, লিজা মিনাল, গাইস আপনারা ও যে নামগুলো বলতেছে, ল্যান্ডা সেন্টার। আপনারা একটু মানে ওই নামগুলো একটু উচ্চারণ করে কমেন্টস বক্সে বাংলায় লিখে দেবেন, ও তাহলে পড়বে। নাস্টাস, ওই যে জার্মানি, এবার আবারও সে ইউনাইটেড স্টেট। ব্রোকি। আচ্ছা ভাই, ইউনাইটেড স্টেটের তো সিনেমা তেমন হচ্ছে দেখি না, তো সব নায়িকা দেখি ইউনাইটেড স্টেট, মানে ওরে বাবা, সব কয়টা নায়িকা, মানে বেশিরভাগ যদি আপনি বলে রাখেন যে 1933 সাল নাকি সবই হচ্ছে ইউনাইটেড সবই দেখা কিংডম যাচ্ছে আর ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট। ওরে বাবা, ম্যাকোয়াতে একজন 1989। আমি দেখতে চাই যে 2000 সালের পরের থেকে, মানে যখন থেকে আমরা বুঝি সেই সময় থেকে কারা। ডেমি মোরি, ডেমি মোরি। আচ্ছা, আমাদের কি ভাগ্যে থাকবে না যে হচ্ছে আমাদের একজন যাতে করে থাকে। এই যে ঐশ্বরিয়া রায় 1994 সালে ইন্ডিয়া, ঐশ্বরিয়া ভাবতেছিলাম যে ঐশ্বরিয়ার থাকার কথা, মানে সুন্দরী। বাংলাদেশের কি কেউ আচ্ছা, আমাদের বাংলাদেশের যার জন্যই তো আমি করতেছি, অ্যাঞ্জেলিনা জোলি। 2000 সালে হচ্ছে জেসিকা আলবা, জেসিকা আলবা। ওরে, এখন কথাটা হচ্ছে নিকলো কিংডম 2002। আমি মানে সে সময় দেখেন কোনো চুল টুলের তেমন স্টাইল না, বাট তারপরে মানে ওই যে তো মানে সেই সময় সুন্দরী, সেই সময়। আর এখন তাহলে এনাদের বয়স কত এবং কেমন তাদের দেখতে, এই যে আমরা ভিডিও দেখতেছি। এখন উন্নত মানের মেশিন হয়েছে, তখন হচ্ছে আয়রন ছিল। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আয়রন দিয়ে চুল ঠিক করতে। আচ্ছা, এখানে আছে লবজার, আরে 2013 সালে ইউনাইটেড স্টেটে, 2014 সালে আচ্ছা, ওই যে হিরোইনটা, ওটা কেমনে হলো যে বিশ্ব মানে সে সুন্দরী গালগাড 2017, এবং লাস্টে চলে আসছে কিন্তু 24 সালে। এই যে 18 সালে একজন প্রিয়াঙ্কা চোপড়া, এই যে 18 সালে, হ্যাঁ হ্যাঁ, ওই সময় একটা ছিল। এবং বাংলাদেশের কি চিহ্ন নাই? বাংলাদেশের চিহ্ন তো নাই মনে হয়। তুর্কিতে 2021 সালে, 2022 সালে একজন ইউনাইটেড স্টেট, এবং 23 সাল থেকে চায়না একটা নায়িকা, এবং লাস্ট 24 সালে ইউনাইটেড কিংডম ইমিউনিটি। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলবে না, একটু তুমি একটু বলো যে ফলো টলো করতে, নাহলে তো ফলো টলো হচ্ছে না, ভিউজও হচ্ছে না। বলো বলো। থ্যাংক ইউ সো মাচ। কেমন এই সবাই আমাদের পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আচ্ছা, আর আমাদের গেটআপ কিন্তু সবসময় থাকবে এরকম, টুপি টুপি থাকবে, মানে আমরা যেন ঘুরতে যাচ্ছি, আপনারা সব, আমরা সবসময় মানে ঘোরার উপরে থাকবো, ঠিক আছে। বিভিন্ন দেশ দেখি তো, তাই হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন আচ্ছা আচ্ছা, দেশেই থ্যাংক ইউ চলে সো যাই। মাচ, বাই বাই।